আমার সাথে যদি কোনো তথ্য নিতে চান, আপনারা আমাকে পেমেন্ট করে তারপরে তথ্য নেবেন। 500 টাকা আমার বিকাশে পাঠিয়ে দিয়ে বা নগদ রকেটে পাঠিয়ে দিয়ে তারপর তথ্য জানতে চাইবেন, আর কিছু না। যদি আপনাদের মানে আমার অফিসে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন, সেটাও আসলে কোনো অসুবিধা নেই। এসে আমাকে আমার পারিশ্রমিক দিয়ে তারপর আপনারা তথ্য নেবেন। আমি তথ্য আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য এখানে বসে নি। ফ্রি নিতে হলে আমার ভিডিওগুলো দেখবেন, আমার সবগুলো ভিডিওতেই তথ্য দেয়, কোনো ভিডিও তথ্য ছাড়া না। আমি আধা ঘন্টা বকবক করলে ওখানে অনেক তথ্য থাকে। যাদের সেই তথ্যগুলো জানা থাকে তাদের আধা ঘন্টা বকবক দেখতে জানা, তারাই বিরূপ মন্তব্য করে, কারণ এর আগে তারা দেখেছে। আপনারা আমার কাছ থেকে সার্ভিস নিতে হলে সোজা কথা, সার্ভিস চার্জ দিয়ে সার্ভিস নেবেন। আপনারা একটা কথা বলে যে অমুক করবেন, লুপ দেখিয়ে আপনারা অনেকক্ষণ মানে এই প্রশ্ন ওই প্রশ্ন করতেন, এটা দরকার নাই ভাই। এতে যদি আপনাদের মনে আমি একবার কঠোর হয়েছি, আপনারা চলে যাবেন, আলহামদুলিল্লাহ, আপনারা চলে যান। মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার সাবস্ক্রাইবার ফলোয়ার 16,000 নেমে 1,16,000 আছে, 1 লক্ষ কমে যাক, দরকার দুষ্ট মানুষ দরকার নাই, আমার শুধু 16,000 হয়ে যাক ভাই। আপনাদেরকে অনুরোধ, আপনারা চলে যান, আমার দরকার নাই ভাই, এই মানুষগুলো দরকার নাই। আমার জীবন আছে, আমার সংসার আছে, আমার চলতে হয়। আপনারা আপনাদের প্রয়োজন রাত 2টার সময় কল দিবেন, কল দিয়ে আপনারা তথ্য নিবেন। আমি যদি বলে আমাকে সার্ভিস চার্জ দেন, তখন বিরূপ মন্তব্য করবেন, বিভিন্ন জায়গায় কমেন্টস দেখবেন। এই মানুষগুলো রাত 1টা 1:30 কল দিবে বা দিনে কল দিয়ে এটা এটা জানা দরকার, এই জানা দরকার। একটা বললাম, এরপর আরেক প্রশ্ন, 5-7টা প্রশ্ন নিয়ে রেডি থাকে। তখন যদি বলে যে ভাই আমার সার্ভিস চার্জ দিতে হবে, তখন বিভিন্ন কথা বলে পরে গিয়ে ভিডিওতে দেখবেন নেগেটিভ কমেন্টস করে এই মানুষগুলো, নেগেটিভ কমেন্টস করে এই মানুষগুলো, দেখেন, খেয়াল করেন। আর কিছু না, যারা প্রয়োজনীয় তথ্য আমার কাছ থেকে নিতে পারে, আমার ভিডিও দেখবে না, এই পোস্টগুলো ফলো করবে না, ভিডিও দেখবে না, এই মানুষগুলো আমাকে মানে যতটুকু সম্ভব ডিস্টার্ব করবে। আমি স্লট আমি নেই না, স্লট যারা হ্যাকার আছে ওই বাটপার হ্যাকারদের দিয়ে নিতে হয়, কারণ এটা ছাড়া ভারতীয় হাই কমিশনে ভিসা পাওয়া কারো পক্ষে সম্ভব না, কঠিন। আপনি হাই কমিশনে জমা দিবেন, সেটা 2 মাস 3 মাস পর আপনাকে ডাকবে। এই 2-3 মাস যদি কোনো রোগী থাকে তো এখানেই মারা যাবে। হাই কমিশন যে দয়া করে আপনাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে আপনাদের ভিসার জন্য জমা দিয়ে ভিসা হবে, বাট এর আগে তো আপনার ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে বা গেল, আমরা পড়তাম না, ইংরেজি পড়তাম না, বিফোর আফটার, ওই হচ্ছে বিষয়, আমরা ট্রান্সলেট করতাম। এখন ভারতীয় হাই কমিশনে জমা দিবেন, তারা ডাকতে ডাকতে আপনার রোগী অলরেডি শেষ, পরপরে গিয়ে পেঁয়াজ কিনতে থাকবে, তার বাধ্য হয়ে আপনাকে স্লট টাকা দিয়ে নিতে হবে। এই স্লটের সাথে ভারতীয় হাই কমিশন নিশ্চয়ই কোনো কানেক্ট আছে, তা না হলে তারা কেন ওপেন করবে না? তারা তো জানে, বিষয়গুলো সব জানে। এই কথা বলার পর আমার ভারতের ভিসা কখনো পাবো কিনা আমি জানি না। এই যে সেট আপ আছে, এই সেট আপ থাকা অবস্থা হয়তো বা হবে না।